আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষকবৃন্দ, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বেসলাইন মূল্যায়ন 2025 শিক্ষাঙ্গার্থী দূরকরণ পরিকল্পনা। আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটা পরিকল্পনা প্রণয়ন করেছি। সেই পরিকল্পনাটি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ধৈর্য সহকারে পরিকল্পনাটি দেখবেন। আমি শুরু করতেছি। আমি প্রথমে শিক্ষকের নাম, পদবি, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, শিক্ষার্থীর সংখ্যা এবং মূল্যায়িত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ সার্ভেকৃত শিক্ষার্থীর সংখ্যা এখানে লিখেছি। আমার একজন শিক্ষার্থী অনুপস্থিত আছে। তো এখানে আমি বাম পাশে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসন্ধানতা অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রগুলো। শিখন অবস্থান, শিখন অবস্থানের 4টা ধাপ: চলতি মানের নিচে, চলতি মান, উত্তম, অতি উত্তম। এগুলো আমি কতজন বর্ণজ্ঞানে, কতজন চলতি মানের নিচে, কতজন চলতিমান, কতজন উত্তম, কতজন অতি উত্তম, এভাবে আমি সাজিয়ে দিছি। ঠিক এই বিষয়গুলাও একইভাবে আপনারা বুঝবেন। এটা এই যে একইভাবে সংখ্যাটা লিখেছি। তো এই যে চলতি মানের নিচে যারা বর্ণ জ্ঞানে আমার, তাদের চিহ্নিত ঘাটতি হচ্ছে তারা সবগুলা বর্ণ চিনে না, এলোমেলো বর্ণ সাজিয়ে পড়তে পারে না, যুক্ত বর্ণ, পলা চিহ্ন, কার চিহ্ন বুঝে না। তো এদের জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে প্রতিদিন 10টি করে বর্ণ শেখাবো। খেলার মাধ্যমে বর্ণগুলো এলোমেলো সাজাতে দেবো। বর্ণ জ্ঞানের 7টি কাজ করাবো। পলা ও কার চিহ্ন শেখাবো। যুক্ত বর্ণ আলাদা করে শেখাবো। বর্ণ কার্ড এবং খেলা, বর্ণের খেলা, বর্ণ ছোঁয়া এগুলা দিয়ে। তারপর উত্তম অতি উত্তমের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। যুক্ত বর্ণ পলা চিনে না, কার চিহ্ন বুঝে না। তো এদের জন্য আমি বর্ণ কার্ড দেখিয়ে সে বর্ণের নাম বলতে দেবো। বর্ণ দিয়ে শব্দ গঠন দেখাবো, শব্দ থেকে বর্ণ দেখাবো। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাবো, পলা ও কার চিহ্নগুলো দেখাবো। বর্ণ দিয়ে শব্দ গঠন করতে দেব। বর্ণ দিয়ে বিভিন্ন শব্দ গঠন করতে দেব। পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে বলবো। এটা হচ্ছে যে অতি উত্তমের জন্য। এই যে দেখেন। আর পলার উপর আমার একটা এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। শব্দ কার্ড, জোড়াই এবং পলা চিহ্ন ব্যবহার করে এই কাজগুলো করবো। ধ্বনি সচেতনতায় আমার চলতি মান আছে 5 জন। এগুলো আমি আর বেশি বললাম না, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে। এগুলো আপনারা বুঝবেন। তো শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি, এখানে ঘাটতি হচ্ছে ধ্বনির মূল ধ্বনির মূল ধ্বনি চিহ্নিত করতে পারে না। এক বর্ণের ধ্বনি অন্য বর্ণের সাথে মিলে ফেলে ধ্বনি উচ্চারণ করতে সমস্যা। তো এদের জন্য আমার গৃহীত পদক্ষেপ, বর্ণ শেখার পর প্রতিটি বর্ণের মূল ধ্বনির উচ্চারণ শেখাবো। ধ্বনি সচেতনতার কাজ করব। চক শব্দে চ, ক, চ দুটি ধ্বনি আছে, তা আলাদা করে দেখাবো। একাধিক ধ্বনি একত্র করে শব্দ গঠন করতে বলবো। চ, ক, চ। এখানে ধ্বনি সচেতনতার যে 3টি কাজ আছে: ধ্বনি চিহ্নিতকরণ, ধ্বনি মিলকরণ, ধ্বনি বিভক্তকরণ, এগুলা চিহ্নিত করে দেখো। চ, ক, চ, অর্থাৎ চ বর্ণ দিয়ে কতগুলো শব্দ বলবো, তখন তারা হাত তুলবে। আর যে বর্ণের চ না, সেটাতে হাত তুলবে না। এতে করে তারা চ ধ্বনির সাথে পরিচিত হবে। উত্তম অতি উত্তমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সকল বর্ণের ধ্বনি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। তাদের জন্য গৃহীত পদক্ষেপ, ধ্বনি দিয়ে বর্ণ চিহ্নিত করে শব্দ বলতে বলবো। ধ্বনি পরিবর্তন করে শব্দ তৈরি করতে বলবো। ধ্বনি দিয়ে বিভিন্ন বর্ণ শব্দ বলতে দেবো। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা করতে বলবো। তো এটা হচ্ছে আমার অতি উত্তমের জন্য। শব্দ ভান্ডারে এবার সমস্যা হচ্ছে বা ঘাটতি, শব্দের অর্থ জানে না, সামর্থ্য বিপরীত শব্দ জানে না, নতুন শব্দ বোঝে না, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে না, শব্দের ভাব বস্তু বোঝে না। তাদের জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে চলতিমান এবং চলতিমানের নিচের জন্য আর কি। গৃহীত পদক্ষেপ, প্রতিদিন পাঠ থেকে নতুন নতুন শব্দের অর্থ শেখাবো। একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ শেখাবো। শব্দ জ্ঞানের ধাপগুলো অনুসরণ করে পাঠ উপস্থাপন করবো। অর্থাৎ কোনো শব্দের জ্ঞান যখন পাঠ দেবো, তখন প্রথম শব্দটা বলে দেবো, শব্দের অর্থ বলে দেবো, ছবি দেখাবো, নতুন একটা বাক্য তৈরি করব এভাবে। তো এরপর অতি উত্তম এবং উত্তমের কিছু সমস্যা আছে। এরা একটা শব্দের অর্থ জানলেও অন্য জায়গায় সেই শব্দের অর্থ ব্যবহার করতে পারে না, সামর্থক শব্দ কম জানে। তো এদের জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে একটি শব্দ দিয়ে আরো 2-3টি সামর্থক শব্দ বলতে দেবো। শব্দের অর্থ নিজ ভাষায় ব্যাখ্যা করতে বলবে। একটি নির্দিষ্ট শব্দ দিয়ে ব্যাখ্যা তৈরি করতে বলবো। যুক্ত বর্ণ ভেঙে দেখাবো, দুর্বলদের সহযোগিতা করতে বলবো। আর এই কাজগুলো করবো শব্দজাল, শব্দ কার্ড, ব্রেনস্টর্মিং, যুক্ত বর্ণ, সামর্থক শব্দ, বিবরণ শব্দের তালিকা, দলীয় কাজ এককভাবে জোড়ায়। আর এই কাজগুলো করবো 22-30 কর্মদিবস। এখানে কর্মদিবসগুলো আছে, আপনারা দেখে নেবেন। তো সাবলীলতার জন্য তারা রিডিং সাবলীলভাবে পড়তে পারে না। রিডিং পড়ার সময় সঠিক স্বরধ্বনি, গতি, উচ্চারণ ও জ্যোতি চিহ্ন উচ্চারণ করে পড়তে পারে না।
পড়ার সময় আটকে যায়। এদের জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে, আমি প্রথমে পাঠ্যাংশ দিয়ে প্রমিত উচ্চারণের সর্বাঙ্গে বজায় রেখে নিজে কয়েকবার পড়ে শোনাবো। শিক্ষার্থীরা পড়ার নিচে আঙুল দিয়ে তা অনুসরণ করবে। বিরাম চিহ্নের ব্যবহার বলে দেব। উত্তম অতি উত্তমে তারা 30-35টির বেশি শব্দ 1 মিনিটে পড়তে পারে না, যুক্তবর্ণ উচ্চারণ করতে পারে না, যেমন কৃষ্ণ, উষ্ণ। তো এদের জন্য আমার গৃহীত পদক্ষেপ হবে, তারা নির্দিষ্ট একটা অনুচ্ছেদ জোরে জোরে পড়তে দেব। কবিতার ছন্দ, তাল, লয় বজায় রেখে আবৃত্তি করতে বলবো। নির্দিষ্ট শব্দের মধ্যে কতটা শব্দ বাক্য, নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা শব্দ বাক্য করতে পারে তা দেখবো। ধীরে ধীরে সময় কমিয়ে দেব। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী গল্প, কবিতা, অনুচ্ছেদ পড়তে দেব। রিডিং পড়ার প্রতিযোগিতার আয়োজন করব। আর এই কাজগুলো জোড়ায়, এককভাবে, দলীয়ভাবে প্রতিযোগিতার মাধ্যমে এবং একটা সময় নির্ধারণ করে দেবো। যেমন 2 মিনিট সময় দেবো, 2 মিনিটে সে কতটা শব্দ পড়তে পারছে। বোধগম্যতা, বোধগম্যতার ক্ষেত্রে আমার ঘাটতি হচ্ছে, বিষয়বস্তু বুঝতে পারে না, মূল ভাব বলতে পারে না, পাঠ উদ্ধার করতে পারে না, অর্থাৎ ডিকোডিং করতে পারে না, কোড করতে পারে না, পূর্ব অনুমান ও প্রশ্নের উত্তর বলতে পারে না। তো এটা হচ্ছে চলতিমান এবং চলতিমানের নিচে যারা আছে তাদের সমস্যা। এদের জন্য আমার গৃহীত পদক্ষেপ, পাঠ উপস্থাপনা মাঝে মাঝে প্রশ্ন করব, শিক্ষার্থীদের জিজ্ঞাসা করব এরপর কি হতে পারে, বা এর শব্দগুলো বানান জিজ্ঞেস করব। পাঠ্য বইয়ের গল্প নিজের মতো করে বলতে বলবো। গল্প বা অনুচ্ছেদ থেকে নিজেদেরকে প্রশ্ন তৈরি করতে ও উত্তর দিতে বলবো, তাহলে তাদের বোধগম্যতা আসবে। পাঠের ছবি ও নতুন নতুন শব্দ বারবার ব্যাখ্যা করবো, যেমন পড়িতে নয় কেনা, ছবির মতো দেশ, এগুলো স্বদেশ কবিতাতে আছে। তো উত্তম অতি উত্তমের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, অনেক কঠিন ও নতুন শব্দ বোঝে না, যেমন অধ্যাপক, ষড়যন্ত্র, কোডি। যেমন আমার পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীরা স্মরণীয় যারা চিরদিন, সেই অধ্যায়ে অধ্যাপক শব্দটি, অধ্যাপক তারা পারতেছে না, ষড়যন্ত্র পারতেছে না, কোডি পারতেছে না। তো আমি এগুলা ব্যাখ্যা করে দিয়েছি। পাঠ্যাংশের সারাংশ সংক্ষেপে বলতে বলবো। পাঠের বিষয়বস্তু বা বস্তু বুঝিয়ে দিব। পাঠ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করবো। পারক শিক্ষার্থীদের সহযোগিতা করতে বলবো। এটা হচ্ছে অতি উত্তম। এই যে আপনারা লাইনটা দেখেন, এই কাজগুলো করবো। সেন্ডিল, জিগসো পাজল, পূর্ব অনুমান প্রশ্ন করতে দিয়ে 22-23 কর্মদিবস এই কাজটা করবো। এটা 22-23 কর্মদিবস করবো। এরপরে আসেন অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ততে ঘাটতি হচ্ছে, গল্প, অনুচ্ছেদ পড়ে শিক্ষা গ্রহণ করতে পারে না, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে না। তো এদের জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে, গল্প বা অনুচ্ছেদ পড়ার পর বাস্তব জীবনের সাথে তা সংযোগ করতে বলবো। ছবি দেখে অনুমান করে বলতে বলবো। অসম্পূর্ণ বাক্য কিভাবে সম্পূর্ণ করতে হয় তা দেখাবো, অর্থাৎ শূন্যস্থান পূরণের মতো আর কি। উত্তম অতি উত্তম, এদের কোনো সমস্যার জন্য সহজে সমাধান বা পদ্ধতি নিতে পারে না। এদের জন্য ছোট নাটিকার মাধ্যমে অভিনয় করে অনুসিদ্ধান্তের সহযোগিতা করবে। কাজগুলো অভিনয়, বক্তব্য জোড়াই করবে। এই ছিল মোটামুটি আমার এই যে বাংলা পঠন দক্ষতা। এরপর বাংলা লিখন দক্ষতা। তো বাংলা লিখন দক্ষতাতে হচ্ছে এই যে আমাদের মূল্যায়নের ক্ষেত্রে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা, বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণের জ্ঞান। তো এই নাম্বারগুলো আপনারা বুঝবেন, আমি ঘাটতিগুলো বলতেছি। সঠিক প্রবাহের ক্ষেত্রে প্রায় সবার ঘাটতি আছে। অধিকাংশ বর্ণ সঠিক প্রবাহ লিখতে পারে না, উল্টো দিক থেকে লেখা শুরু করে। যেমন ক, ব, র, দন্তন্য, মূর্ধন্য বর্ণগুলো ধারাবাহিকভাবে পারে না। মাত্রা নিয়ে সমস্যা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাবিহীন এগুলো গুলিয়ে ফেলে। তো এদের জন্য গৃহীত পদক্ষেপ, বর্ণগুলোর সঠিক অনুশীলন করাবো। যে বর্ণ উল্টো দিক থেকে শুরু করে তা বুঝে দেব। প্রতিদিন 4-5টি করে বর্ণ সঠিক প্রবাহ বোর্ডে চর্চা করাবো। পাড়ার শিক্ষার্থী দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনুশীলন করাবো। বাংলা হাতের লেখা খাতায় দৈনিক 3-4টা বর্ণ বাড়ি থেকে লিখে আনতে বলবো। সঠিক প্রবাহের জন্য প্রয়োজনীয় মাল্টিমিডিয়া ব্যবহার করব। পাড়ার শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রিত নির্দেশিত লেখন লিখতে দেব। এই কাজগুলো সপ্তাহ অনুসরণ মাল্টিমিডিয়া ব্যবহার করে জোড়াই করতে দেব। সময় 22-23 কর্মদিবস। সঠিক আকৃতি, সঠিক আকৃতির ক্ষেত্রে বর্ণগুলো ছোট বড় হয়ে যায়। বাক্য লিখতে বর্ণের আকার ঠিক থাকে না, বর্ণ কোনটা বড় কোনটা ছোট হয়ে যায়, লেখার মান ঠিক থাকে না। একদিক থেকে লেখা শুরু করলে অন্য দিক থেকে লেখা চলে যায়, উপর থেকে নিচের দিকে চলে যায়। এই কাজগুলো ঠিক ওই যে সঠিক প্রবাহের মতো বাংলা খাতায় সঠিক আকৃতি বর্ণের লেখা অনুসরণ করবো। বোর্ডে উপর নিচে দাগ টেনে দেবো। পাড়ার শিক্ষার্থীদেরকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনুশীলন করবো। বাংলা হাতের লেখার খাতায় দৈনিক 3-4টা বর্ণ লেখাবো এবং পারক শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ লেখন, নির্দেশিত লেখন, মুক্ত লেখন দেব। এই কাজগুলো সপ্তাহ মাল্টিমিডিয়া ব্যবহার করে করবো, জোড়াই করবো, এককভাবে করবো এবং 22-23 কর্মদিবস করবো। এর সমান্তরাল
সমান্তরালের ক্ষেত্রে সব ঘাটতি হচ্ছে শব্দ বাক্য আঁকা বাঁকা হয়ে যায়, বাক্য এক দিক থেকে শুরু হলে অন্য দিক থেকে শুরু করা যায়। এটা বাংলা খাতায় অনুশীলন করাবো। আর লেখার বিভিন্ন যে ধাপ আছে, যেমন বর্ণ বা চিহ্ন লেখা, শব্দ লেখা, বাক্য লেখা, এগুলা অনুশীলন করাবো। বোর্ডে উপরে দাগ টেনে কাজ করাবো। এটা সপ্তাহে অনুসরণ করে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা দিয়ে জোড়া এবং এককভাবে কাজ করবো। 22 কর্মদিবস কাজগুলো করাবো। মাত্রা বানান, মাত্রা বানান, পূর্ণমাত্রা অর্ধমাত্রা ঠিক মতো দেয় না, বানান লেখা ভুল করে হয়, যুক্ত বর্ণ লিখতে পারে না। এই কাজের জন্য আমি পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাবিহীন বর্ণের ধারণা দেব। সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করব এবং বারবার লেখার অনুসরণ করাবো। কার চিহ্নগুলোর সাহায্যে কয়েকটা পাঠ অনুশীলন করবো। প্রতিদিন বাড়ি থেকে পাঠ্য বহির্ভূত পড়া 1 পৃষ্ঠা লিখে আনতে বলবো। এই কাজগুলো করবো বারাক্ষরিক সাপ, কার চিহ্ন, জোড়া এককভাবে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা দিয়ে। এটা 22 কর্মদিবস করবো। বিরাম চিহ্ন, সঠিক জ্যোতি চিহ্ন বজায় রেখে পড়তে পারে না, কোথায় কি পরিমাণ থামা লাগে জানে না, বিরাম চিহ্নগুলো চিনে না ও এর ব্যবহার জানে না। এটা আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে জ্যোতি চিহ্নের ব্যবহার সম্পর্কে ধারণা দেব, নিজে কয়েকবার প্রমিত উচ্চারণ সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করে পাঠটি পড়ে শোনাবো, কোথায় কোন জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়েছে তা দেখিয়ে দেব। এটা বারবার অনুশীলন, অর্থাৎ এই জ্যোতি চিহ্নের জন্য বারবার অনুশীলনের বিকল্প নাই এবং লেখা এককভাবে এবং জোড়া। এটা 22 কর্মদিবস করব। এরপরে সর্বশেষ হচ্ছে ব্যাকরণের জ্ঞানে। ব্যাকরণের জ্ঞানে ঘাটতি হচ্ছে বাক্যে ব্যবহৃত পদগুলো চিহ্নিত করতে পারে না, যুক্ত বর্ণ ব্যঙ্গে লিখতে পারে না, বাক্য গঠন করে বা লিখতে পারে না, বিপরীত শব্দ সামর্থক অর্থবোধক বাক্য গঠন করতে পারে না ও ভাষিক কাজ বুঝে না। তো এটার জন্য আমার গৃহীত পদক্ষেপ ব্যাকরণের জ্ঞান বাড়াতে পড়ালেখার উপর বিশেষভাবে জোর দেব, বাক্য গঠন করতে বলবো, হাতের লেখা দেবো, অধ্যায় ভিত্তিক বা সাপ্তাহিক মূল্যায়ন করবো, বাক্যে ব্যবহৃত পদগুলো বলে দেবো, পদের প্রকারভেদ শেখাবো, সার্থক ও অর্থবোধক বাক্য গঠন করতে শেখাবো, শব্দের সামর্থক শব্দ বলে দেবো, সাধু ও চলিত ভাষার রূপ শেখাবো। আর এই কাজগুলা যুক্ত বর্ণের খেলা, হাতের লেখা ও বার্ষিক কাজ অনুশীলনের মাধ্যমে এটা 6-7 কর্মদিবস করব। এই ছিল আমার মোটামুটি একটা পরিকল্পনা। যদি আমার পরিকল্পনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের ইমেল আইডি এবং নাম ঠিকানা দিবেন। আমি আপনাদের নাম ঠিকানা দিয়ে তৈরি করে ফাইলটি পিডিএফ করে আপনার ইমেলে পাঠিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।